আরতি কেন বলি? যা আরতি ভরে করা হয় তার নাম আরতি। আপূর্বক রতি, ভালোবাসা মিশিয়ে ভগবানকে নিবেদন করা হয়। কি নিবেদন করা হয়? এই জগৎ কি দিয়ে তৈরি? স্মৃতি, অপতেজ, মরুদ, বোম। পাঁচটা জিনিস দিয়ে জগৎ তৈরি। এই পাঁচটা জিনিস ভগবানকে নিবেদন করা হয়। এটাই আরতি। স্মৃতি কি? মাটি। মাটি কি? ধূপ, প্রতীক। বললাম যে আমরা সিম্বলিক ধর্ম, আমরা প্রতীক দিয়ে ব্যবহার করি। মাটির প্রতীক কি? ধূপ, স্মৃতি, ধূপ দেখাই। তারপরে তেজ, আগুন, প্রদীপ দেখাই। তারপরে অপ, জল, শঙ্খ দেখাই। তারপরে রুমাল, আকাশ, বন্ধু, প্রতীক হচ্ছে সারা রুমাল। তারপরে বাতাস, মধু। এই পাঁচটা জিনিস ভগবানকে নিবেদন করা, এটাই আরতি। হ্যাঁ, শুধু বাতাস খাই দেন, চামড়ি দেন, ময়ূর পাখাই দেন, আপনি বাতাস দেন। সবটা একটা, হ্যাঁ, খুব সুন্দর। গোপাল আসছেন গোচারণ থেকে, মা প্রথম দিয়ে ধূপ দিলেন, দিয়ে অশুভ কাটালেন, কারণ ধূপের গন্ধে নেগেটিভ এনার্জি চলে যায়। তাই আমাদের সরঙ্গ ধূপ, অষ্টাঙ্গ ধূপের বিধান আছে। এই ধূপকাঠির ধূপ রাজেন্দ্র দাস কিন্তু পরিষ্কার না করেন, ধূপকাঠি খাটা আছে দেবে না। তো আমাদের তো ধূপ তৈরি করতে হয়, অগুরু, দুধগুল, চন্দনের গুঁড়া, কর্পূর, চিনি সব দিয়ে তৈরি করতে হয়। সেই ধূপের ধোঁয়ায় কি হয়? কর্পূর জ্বললে পরে কি হয়? নেগেটিভ এনার্জি চলে যায়। তার জন্য ঠিক সন্ধ্যেবেলায় যখন নেগেটিভ এনার্জি গুলো বেরিয়ে আসে, দিনের বেলা সক্রিয় হয় না, সন্ধ্যাবেলা হয়। ভূত, প্রেত, দৈত্য, দানব, যদিও আমি দেখি না। খুব ভূত দেখতে ইচ্ছা করে, তাহলে আমি আয়নায় নিজেকে একটু দেখি, মনটা খুশি হয়ে যায়, আর ভূত দেখি। আমি আজ পর্যন্ত ভূত দেখি না। বিশ্বাস কর, দিনে রাত্রে এত ঘুরি, এত ঘুরি, না হলো 50 জন ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছি, গাড়ি করে যাচ্ছি রে ভূত দেখছো? একজনও বলে নাই। আজ পর্যন্ত ভূতে ধরে জানি, ভাগবত ভূতের কথা বলা আছে, ধুন্দুগাড়ির কথা আছে না বলা? হ্যাঁ, বড় বড় মনে ঋষিদের জীবনে ভূতের কথা আছে। আমি আর কপাল এমন ঘুরা, আমি একদিনে ভূত দেখলাম। কত জায়গায় দেখলাম, ভূতের খবর নিলাম না, ভূত দেখি। একটা গ্রামে গেছিলাম, গ্রামটার নাম ভূতপুরি। কুড়িটা ভূত দিয়া গ্রামটা তৈরি, ভূতপুরি। হরে কৃষ্ণ। চলে যায় অশুভ শক্তি। আগেকার দিনে ছিল না, বাতাস লাগছে বাচ্চাদের মধ্যে, কি হয়েছে? বাতাস লাগছে। এখন বাতাস বাতাস লাগে না, বাতাস লাগছে, এই হয়েছে, সেই হয়েছে। বিশ্বাস। এই জন্য নিত্যানন্দ ধামে দেখবে, এক চক্র ধামে মায়ের মন্দির আছে, শীতলার মন্দির, ইয়ের মন্দির, সব পিতাইকাদের মা এগুলো করেছেন। শচীমা নিমাইয়ের জন্য এগুলো করেছেন। দৈত্য দানবের বর্ণনা আছে, কেউ বললো দৈত্য পালায়, কেউ দানব পালায়, এইটা অনেক ঘটনা আছে চেতনা। তখন ধূপ দিলেন, তারপর দিয়ে শান্ত ছেলে কোথায় কেটে আসছেন, এই কাটিয়ে আসছেন, দ্বীপ দিয়ে দেখেন, তারপর জল দিয়ে ধোয়ান, তারপর গামছা দিয়ে মোছান, তারপরে চন্দন, চন্দনের পাউডার, এখন তো পাউডার, তখন তো চন্দন, ফুল, তারপরে চামচ, সুন্দর একটা বৈষ্ণব একটা সুন্দর দেখতে আছে। কিন্তু এই যে পাঁচটা জিনিস ভগবানকে দেওয়া, এটার নাম আরতি। এবার আরতিটা কিরকম হবে? শ্রদ্ধাপূর্বক হবে। যেখানে ফাজলামি, সেটা আরতি নয়। দুর্গাপূজার প্যান্ডেলে যা হয় ফাজলামি, ঠাকুর মশাই ব্রেক ড্যান্স দেয়, আরে কি আরতি করতে ব্রেক ড্যান্স দিচ্ছি, আর তার কত ভিউয়ার্স, বাপ রে বাপ, দেখতে ঠাকুর মশাই নাচ। এদেরকে চাবুক দিয়ে মেরে নামিয়ে দিতে হয়। এরা অপরাধী, নিজেরা পাপে ঢুকছে, যারা দেখছে তাদেরকে পাপে ঢোকাচ্ছে। যেহেতু আমাদের ধর্মে অথরিটি নাই, কেউ মাথার উপরে কেউ নাই, যে যা করে তাই, তোমার থেকে আমি বড়, তোমার থেকে আমি বড়, এই জন্য এরা পার পেয়ে যায়, না এদেরকে চাবুক দিয়ে মেরে নামিয়ে দিতে হয়।
মায়ের সামনে কাঁদতে কাঁদতে আকুল হয়ে যাবে সাধক, মাতৃময় হয়ে যাবে সাধক। হ্যাঁ, মায়ের আরতি করছি, সেখানে আসন থেকে নেমে উঠানে চলে গেল, ফাইজলামি মারছে, ঢাকের সামনে গিয়ে রাত কোমর দোলাচ্ছে, কি আরতি হচ্ছে? এটা আরতি আছে? ভালোবাসা আছে? এই করে পূজা বাড়ছে, তার জন্য ধ্বংসও বাড়ছে। কারণ মায়ের পূজায় যদি একটু ভুল হয়, রাবণের চণ্ডীপাঠে ভুল হয়েছিল, কি হয়েছিল? লঙ্কা ধ্বংস হয়ে গেছিল। মাকে যেখানে সেখানে নোংরা ড্রেন, নোংরা জায়গা, মঞ্চ একটা করে মাকে বসিয়ে দিলাম। ভূমিদোষ আছে না? ভূমিদোষ তো অস্বীকার করা যায় না। বা ক্যামেরা চলছে, নালে একটা ঘটনা